তাহলে আমরা গত ক্লাসে কালিমা তিন প্রকার, ইসিম, ফিল, হরফ এবং প্রত্যেকটি সংজ্ঞা পড়েছিলাম। আমরা ইসিমের সংজ্ঞা পড়েছিলাম যে যে কালিমা নিজের অর্থ নিজেই প্রদান করতে পারে এবং কোনো সময়ের সাথে সম্পৃক্ত নয়। ফেইল বলেছিলাম, ফেইল বলা হয় ওই কালিমাকে যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তবে তিন সময়ের অতীত, বর্তমান, ভবিষ্যতে যে কোনো একটির সাথে সম্পৃক্ত হবে। যেমন ফেল ছিলাম মৌলিক আলামত হলো মাদি মুদারে আমর থেকে গঠিত হওয়া, মাদি মুদারে ফেল আমর থেকে গঠিত হওয়া। যেমন নাসারা, ইয়ানসুরু, লা ইয়ানসুরা, লাম ইয়ানসুর, উনসুর, লা তানসুর, লা ইয়াদরিবান্না। তাহলে নাসারা এটা ফেলে মাদি থেকে এসেছে, ইয়ানসুরু ফেলে মুদারে থেকে এসেছে, লা ইয়ানসুরা এখানে লাম না চিনলেও ইয়ানসুরা এটা ফেলে মুদারে থেকে এসেছে, লাম ইয়ানসুর এটা মুদারে থেকে, উনসুর আমর থেকে, লা তানসুর এটা না নাহি বাকি এটা মুদারে থেকে এসেছে। সো ফেলে মুদারে বা ফেলে মাজি থেকে আসলেই সেটা আমরা কি বলবো, ফেল হিসাবে চিহ্নিত করবো এবং ফেল হিসাবে চিনে থাকবো। আচ্ছা, এখানে আমার কি আওয়াজ ক্লিয়ার আসছে নাকি নয়েজ আসছে? জি, ক্লিয়ার আসছে। ক্লিয়ার আছে ওস্তাদ। আচ্ছা, ঠিক আছে। সকলকে আনমিউট করে দিলে ভালো হবে উস্তাদ। সবাই মিউট করেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হরফ চেনার মৌলিক আলামত কি? হরফ চেনার কোন আলামত না, ফেল এবং ইসিম না হলে হরফ, ফেল এবং ইসিম না হলে আমরা বুঝে যাবো সেটা হরফ। যেমন ইসিমের আলামত আমরা পড়ে এসেছি, ফেল আলামত পড়ে এসেছি এবং হরফ গুলো মোটামুটি মুখস্থ করেছি। তো এছাড়াও যে সমস্ত হরফ গুলো আছে, হরফুল জার পড়েছি আমরা, কিন্তু আমরা অন্য হরফ কিভাবে চিনবো? ইসিমের আলামত নেই, ফেলে আলামত নেই, তো সেটাই হলো হরফ হবে। যেমন বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুজ, মা, লা, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা ইত্যাদি ইত্যাদি সব হলো হরফ। তো আলহামদুলিল্লাহ এগুলো পড়লাম, আমরা ইনশাল্লাহ এগুলোকে আরো ব্যাপক আকারে প্র্যাকটিস করবো। দ্বিতীয়ত, আমরা আলহামদুলিল্লাহ মাঝি সরফ নাহর একটা অংশ পড়লাম। এখন আমরা একটা ক্লাস সরফের একটা অংশ পড়বো ইনশাল্লাহ। আমরা যে পড়লাম ফেলের কি, মাঝি থেকে আসা অথবা মুজারে থেকে যেটা গঠিত হয় সেটাকেই বলে ফেল। তো মাঝি গঠনের নিয়ম কি হবে? তাহলে তাহলে আমরা চিন্তা হবে মাঝি গঠনের নিয়ম কি, মুজারে গঠনের নিয়ম কি, এবং সেটার জন্য আমাদেরকে সরফ জানতে হবে ইনশাল্লাহ। তো আমরা সরফে নিয়ে একটু আলোচনা করবো। যেমন দেখেন, নাহু সরফের মূল গুরুত্বপূর্ণ তিনটি বিষয় তথা ইসিম, ফিল, হরফ সম্পর্কে মৌলিক জ্ঞান থাকলে আবির্ভাব বা শুদ্ধভাবে পড়া এবং বোঝা যায়। শুদ্ধভাবে পড়া এবং বোঝা যায় ইনশাল্লাহ। তাই আমরা সর্বপ্রথম সরফ সম্পর্কে আলোচনা করবো। সরফের মূল আলোচ্য বিষয় হচ্ছে ফেল। ফেল অর্থ কাজ, কাজ করা। সেটা অতীত হতে পারে, বর্তমান হতে পারে, ভবিষ্যৎ হতে পারে, বা আদেশমূলক কাজ হতে পারে, নিষেধমূলক কাজ হতে পারে। তো যে কোনো ধরনের কাজই হলো সরফের মূল আলোচ্য বিষয়। কাজকে ফেল বলে, আর ফেলের জন্য ফাইল তথা কর্তা আবশ্যক। কোন একটা কাজ সংগঠিত হলে অবশ্যই কোন একজন ব্যক্তি থেকে সংগঠিত হবে, যার থেকে সংগঠিত হবে সেটাই হলো ফাইল। তার সাথে ওই কাজটা কোনো কালে হয়েছে তাও জানা থাকতে হবে। তাই আমরা ফেল সংক্রান্ত আলোচনা কয়েকটি বিষয়ে জানবো। সিগা এবং বাহাসের সংক্ষিপ্ত পরিচয়। কয়েকটি হরফ, হরকত এবং সাকানাতে ভিত্তিতে শব্দের যে রূপ বা আকৃতি তৈরি হয় তাকে সিগা বলে। কয়েকটি হরফ, হরকত এবং সাকানাত এর ভিত্তিতে যেটা যে আকৃতি তৈরি হয় তাকে বলা হয় সিগা। যেমন ফাআলাত, ফাআলাত এখানে কয়েকটি অক্ষর আছে, ফা, আইন, লাম, তা। হরকত আছে, যেমন ফার উপর জবর, আইনের উপর জবর, লামের উপর জবর আছে, এবং সাকানাত আছে, যেমন তার উপর সাকিন রয়েছে। তো এগুলো তিনটার সমন্বয়ে যেটা তৈরি হবে সেটাই বলা হবে ফেইল। হয়তোবা সবগুলো হরকত সাকানাত থাকতে পারে, হয়তোবা সবগুলো হরকত থাকতে পারে। আমরা ক্লাসে মাঝে প্রশ্ন করবো না, ক্লাসে শেষে প্রশ্ন করবো, প্রশ্নের জন্য সময় দেওয়া হবে।
যেমন ফাআলাত, অথবা শুধুমাত্র হরকত দ্বারা হরকত এবং হরফ দ্বারা গঠিত হবে, যেমন ফাআলা, এটাও ফেল, সিগা বলা ফেল হবে এবং সেটাকে সিগা বলা হবে। তাহলে সিগা কাকে বলে? কয়েকটি হরফ, হরকত এবং সাকানাদের ভিত্তিতে শব্দের যে রূপ তৈরি হয় তাকে সিগা বলা হয়। তো এখানে 4টি হরফ, 3টি হরকত এবং 1টি সাকানার দ্বারা শব্দ গঠন হয়েছে, তাই এটি একটি সিগা। তবে এক কথায় সিগা বলতে ফেল এর কর্তার অবস্থা বোঝায়। এক কথায় সিগা বলতে ফেলের কর্তা অবস্থা বোঝায়। আর আরবি ভাষায় কর্তা মোট 14টি অবস্থা থাকতে পারে। কর্তা কর্তা কখনো অনুপস্থিত থাকতে পারে, সম্বোধিত ব্যক্তি হতে পারে, অথবা বক্তা নিজে হতে পারে। কর্তা এক বচন হতে পারে, 2 বচন, বহু বচন। কর্তা মুজাক্কার, মুয়ান্নাস, পুরুষ মহিলা হতে পারে। তো এই সমস্ত হালত দিক থেকে 14টা হালত হবে, কর্তার হালত 14টা। অর্থাৎ কাজের কর্তা হয়তো একজন বা দুইজন বা দুই অধিক হবে। একজন হলে আরবিতে ওয়াহিদ বলে, দুইজন হলে তাসনিয়া, তিনজন হলে জমা। অথবা একজন বা দুইজন বা তিনজন হয়তো পুরুষ হবে অথবা মহিলা হবে। পুরুষ হলে মুজাক্কার, মহিলা হলে মুয়ান্নাস বলা হয়। আবার ওই কর্তা হয়তো অদৃশ্য হবে বা উপস্থিত, বা যে বলছে সে নিচে, অর্থাৎ বক্তা। তো কর্তা অদৃশ্য হলে তাকে বলা হবে গায়েব, উপস্থিত হলে তাকে হাজির, এবং বক্তা নিজে কর্তা হয় তাহলে তাকে মুতাকাল্লিম বলা হয়। তাহলে প্রথমে বললাম যদি একজন হয় তাহলে ওয়াহিদ, দুইজন হলে তাসনিয়া, দুইয়ের অধিক হলে জমা। যদি একজন বা দুইজন তিনজন এটা পুরুষ হয় তাহলে মুজাক্কার, মহিলা হলে মুয়ান্নাস। আবার ওই সমস্ত কিছু, অর্থাৎ এক, দুই বা দুইয়ের অধিক পুরুষ বা মহিলা যদি অনুপস্থিত হয় তাহলে তাকে বলা হয় গায়েব, উপস্থিত হলে হাজির, এবং বক্তা নিজে হলে তাকে মুতাকাল্লিম বলা হবে। সুতরাং এই 3টি বিষয়ের প্রতি বঙ্গ, বচন, লিঙ্গ এবং অবস্থান, বচন এক বচন, 2 বচন, বহুবচন, লিঙ্গ পুরুষ লিঙ্গ বা মহিলা লিঙ্গ, বা অবস্থান অনুপস্থিত, উপস্থিত, বক্তা নিজেই। তো এই 3টি বিষয়ের মধ্যে লক্ষ্য করে কর্তা 14টি অবস্থা হতে পারে, তার নিম্ন উল্লেখ করা হলো। এটা হলো ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদুল মুজাক্কার গায়েবুন, সে একজন পুরুষ। তাসনিয়া মুজাক্কার গায়েব, তার দুজন পুরুষ। জমা মুজাক্কার গায়েব, তারা সকল পুরুষ। ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, সে একজন মহিলা। তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তারা দুজন মহিলা। জমা মুয়ান্নাস গায়েব, তারা সকল মহিলা। ওয়াহিদ ওয়াহিদ মুযাক্কার হাযির, তুমি একজন পুরুষ। তাসনিয়া মুযাক্কার হাযির, তোমরা দুজন পুরুষ। জমা মুযাক্কার হাযির, তোমরা সকল পুরুষ। ওয়াহিদ মুয়ান্নাস হাযির, তুমি একজন মহিলা। তাসনিয়া মুয়ান্নাস হাযির, তোমরা দুজন মহিলা। জমা মুয়ান্নাস হাযির, তোমরা সকল মহিলা। ওয়াহিদ মুতাকাল্লিম, আমি একজন পুরুষ বা মহিলা। জমা মুতাকাল্লিম, আমরা দুজন পুরুষ বা মহিলা। এই হলো 14টি অবস্থা। এটা হলো সবগুলোকে কি বলা হয়? সিগা বলা হয়। এরপরে আমাদের আলোচনা আসবে বাহাস। বাহাস কাকে বলে? এক কথায় বহস দ্বারা 3টি বিষয় তথা কাজটি হয়েছে কি না, কাজটি সংঘটিত হওয়ার কাল, এবং কাজটি কর্তা জানা আছে কি না, এইটা যার দ্বারা বোঝা যায় সেটাকে বলে বাহাস। বাহাস কাকে বলে? বাহাস এক কথায় বহস দ্বারা 3টি বিষয় তথা কাজটি হয়েছে কি না, কাজটি সংঘটিত হওয়ার কাল এবং কাজের কর্তা জানা আছে কিনা তা বোঝাতে বাহাস ব্যবহার হয়। অর্থাৎ যদি কাজটি সংঘটিত হয় তাহলে তাকে ইসবাত বলা হবে, যদি সংঘটিত না হয় তাহলে তাকে নফি বলা হবে। যদি কাজটি অতীতকালে হয় তাহলে তাকে মাউদি বলা হবে, যদি বর্তমানে হয় তাহলে হাল বলা হবে, যদি ভবিষ্যৎকালে হয় তাহলে তাকে মুস্তাকবিল বলা হবে। আর যদি বর্তমান এবং ভবিষ্যৎ উভয় কালই বোঝায় তাহলে তাকে মুদারে বলা হয়। বর্তমান এবং ভবিষ্যৎকাল দুইটা একসাথে বোঝালে মুদারে বলা হবে। যদি তার কর্তা জানা থাকে তাহলে তাকে মারুফ বলা হবে, যদি কর্তা জানা না থাকে তাহলে মাজহুল বলা হবে। যেমন নাসারতু, আমি সাহায্য করলাম। তো উক্ত সিগাটির বহস হচ্ছে ইসবাত মাদি মুতলাক মারুফ, ইসবাত মাদি মুতলাক মারুফ, অর্থাৎ উক্ত ফেলটি হ্যাঁ বাচক, উক্ত ফেলটি হ্যাঁ বাচক, তাই ইসবাত। অতীতকালে সংঘটিত হয়েছে তাই মাউদি, মাউদি মুতলাক। এবং ফেলটি কর্তা উল্লেখ বা জানা আছে, আর তা হচ্ছে আমি। বর্তমানে আমি সাহায্য করলাম, তাহলে এটার কর্তা আমি, এটা জানা আছে, সো এটাকে মারুফ বলা হয়েছে। তাহলে বহস কাকে বলে? বহস দ্বারা 3টি বিষয় জানা যায়: কাজটি হয়েছে কি না, কাজটি সংঘটিত হওয়ার সময় কখন, এবং কাজটির কর্তা জানা আছে কিনা। কাজটি হয়েছে কিনা হলে ইসবাত, না হলে নাফি। কাজটির সময় যদি অতীতকাল হয় তাহলে মাদি, বর্তমান কালে হলে হাল, এবং ভবিষ্যৎকাল হলে মুস্তাকবিল।
যদি বর্তমান এবং মুস্তাকবিল দুইটা একসাথে হয় তাহলে তাকে বলা হবে মুদারি। এবং কাজটির কর্তা যদি জানা থাকে তাহলে সেটা মা'রুফ বলা হবে, যদি জানা না থাকে তাহলে মাজহুল বলা হবে। যেমন উদাহরণস্বরূপ আমরা একটা সিগা উল্লেখ করেছি নাসারতু। নাসারতু এর ভিতরে বাহাস কি, তাহলে এটাকে বাহাস আমরা বলবো ইসবাত মাদি মুতলাক মা'রুফ। কেন? কাজটি সংগঠিত, আমি সাহায্য করলাম, তার মানে কাজটি সংগঠিত হয়েছে আমার দ্বারা। তো আমি সাহায্য করলাম, এর ভিতরে বাহাস হলো ইসবাত ফিইল, ইসবাত মাদি মুতলাক মা'রুফ। তো যেহেতু কাজ সংগঠিত হয়েছে সো এটাকে আমরা ইসবাত বলবো, এবং কাজ সংগঠিত হওয়ার কাল হলো অতীতকাল, এর জন্য আমরা এটাকে মাদি বলবো, ইসবাত মাদি মুতলাক। এবং কাজটির কর্তা অর্থাৎ আমি, এটা জানা আছে, এর জন্য এটাকে মা'রুফ বলা হবে। সুতরাং নাসারতু ফেলের বাহাস হলো ইসবাত মাদি মুতলাক মা'রুফ। অনুভাবে আরেকটু উদাহরণ দেই, যেমন আমরা নুসরিতু। তো নুসরিতু এর ভিতর আমাকে সাহায্য করা হয়েছে, আমাকে সাহায্য করা হয়েছে, তাহলে এটা বাহাস কি হবে? আমরা বলবো ইসবাত মাদি মুতলাক মাজহুল। কেন? মাজহুল। কাজটি সংগঠিত হয়েছে, আমাকে সাহায্য করা হয়েছে, সো কাজটি সংগঠিত হয়েছে, এটা তো বুঝে আসছে, এর জন্য ইসবাত। সাহায্য করা হয়েছে অতীতকালে, এর জন্য মাদি মুতলাক। তবে কে সাহায্য করেছে, কর্তাকে, এটা জানা নেই। কাকে করা হয়েছে, আমাকে, এটা জানা আছে, কিন্তু কে করেছে এটা জানা নেই, সুতরাং এটা হবে মাজহুল। ঠিক আছে, আরেকটা উদাহরণ দেখি আমরা। যেমন মা নাসরতু, আমি সাহায্য করিনি। মা নাসরতু, আমি সাহায্য করিনি। তাহলে এখানে সাহায্যের কাজটা সংগঠিত হয়েছে কি হয়নি? হয়নি। সুতরাং আমরা এটা বলবো নাফি। তাহলে এবং কখন হয়েছে? কখন সাহায্য হয়নি? অতীতকালে, আমি সাহায্য করিনি অতীতকালে, এজন্য মাযী মুতলাক। এবং কর্তাকে আমি জানা আছে, এজন্য মা'রুফ। তাহলে মা নাসারতু, আমি সাহায্য করিনি, এটা বাহাস হলো ইসবাত মাদি নাফি মাদি মুতলাক মা'রুফ। যদি আমাদেরকে বলা হয় যে মা নুসিরতু, আমাকে সাহায্য করা হয়নি, তাহলে এটার বাহাস হবে নাফি মাদি মুতলাক মাজহুল। নফি কেন? কারণ কাজটি সংগঠিত হয়নি, আমাকে সাহায্য করা হয়নি, এখানে সাহায্য কাজে সংগঠিত হয়নি, এবং অতীতকালে হয়েছে, তাই মাদি মুতলাক। এবং কাজের কর্তাকে সাহায্য কে করেনি এটা জানা নেই, এর জন্য সেটাকে বলা হবে কি ইসবাত মাদি মুতলাক মাজহুল। তাহলে আমরা আজকে কি কি বললাম? আজকে বললাম সিগা এবং বাহাস। সিগা বলা হয় কাকে? সিগা বলা হয় কয়েকটি হরফ, হারকাত এবং সাকানাতের ভিত্তিতে যে রূপ আকৃতি তৈরি হয় তাকে বলা হয় সিগা। সিগা, এখানে এটার সিগার অবস্থা 14টি হতে পারে। কর্তার অবস্থা হিসাবে সিগা 14টি। কর্তা হয়তো একজন দুইজন বা দুইয়ের অধিক হবে, অথবা কর্তা একজন দুইজন তিনজন বা অধিক, যে যে কয়জন হোক, সেটা হয়তো বা পুরুষ হবে অথবা মহিলা হবে। আবার সবাই হয়তো বা উপস্থিত থাকবে, অনুপস্থিত থাকবে, বা বক্তা নিচেই হবে। তো একজন হলে ওয়াহিদ, দুইজন হলে তাসনিয়া, এবং তিনজন হলে বা তিনের অধিক হলে তাকে বলা হয় জমা। যদি পুরুষ হয় তাহলে মুজাক্কার বলা হবে, যদি মহিলা হয় তাহলে মুয়ান্নাস। যদি সকলেই এক দুই বা একের অধিক পুরুষ বা মহিলা যদি অনুপস্থিত থাকে তাহলে গায়েব, যদি উপস্থিত থাকে তাহলে হাজির, এবং যদি বক্তা নিজেই হয় তাহলে তাকে বলা হবে মুতাকাল্লিম। সেগুলো আমরা কি বলেছি? 14টা। ওয়াহিদ মুজাক্কার গায়েব, সে একজন পুরুষ, তাতে মুজাক্কার গায়েব তারা দুজন পুরুষ, জমা মুজাক্কার গায়েব তারা সকল পুরুষ। ওয়াহিদ মুয়ান্নাস হাজির, সে একজন মহিলা, তাসনিয়া মুয়ান্নাস হাজির তারা দুজন মহিলা, জমা মুয়ান্নাস হাজির তারা সকল মহিলা। ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুজাক্কার গায়েব অর্থ ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, সে একজন মহিলা, তাসনিয়া মুয়ান্নাস গায়েব তারা দুজন মহিলা, জমা মুয়ান্নাস গায়েব তারা সকল মহিলা। ওয়াহিদ মুজাক্কার হাজির, তুমি একজন পুরুষ, তাসনিয়া মুজাক্কার হাজির তোমরা দুজন পুরুষ, জমা মুজাক্কার হাজির তোমরা সকল পুরুষ। ওয়াহিদ মুয়ান্নাস হাজির, সে একজন মহিলা, তাসনিয়া মুয়ান্নাস হাজির তারা দুজন মহিলা, জমা মুয়ান্নাস হাজির তারা সকল মহিলা। ওয়াহিদ মুতাকাল্লিম, আমি একজন পুরুষ বা মহিলা, জমা মুতাকাল্লিম আমরা দুইজন বা সকল পুরুষ বা মহিলা। ঠিক আছে। আচ্ছা, বাহাস বলতে আমরা কি বুঝি? বাহাস দ্বারা তিনটি বিষয়, কাজটি হয়েছে কি হয়নি, হওয়ার সংঘটিত হওয়ার কাল কখন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, বা কাজটি কর্তা জানা আছে কি নাই, এই তিনটি অবস্থা যেটা দ্বারা বুঝে যায় সেটাকে বলা হয় হাস। যেমন কাজটি সংগঠিত হলে সেটাকে ইসবাত বলা হবে, না হলে নফি। কাজটি যদি অতীতকালে ঘটিত হয় তাহলে সেটাকে মাদি,
যদি বর্তমানকালে হাল, ভবিষ্যৎকালে মুস্তাকবিল, যদি বর্তমান ভবিষ্যৎ একসাথে বুঝায় তাহলে মুদারি। যেমন ইয়াযহাবু রাশিদুন, রাশেদ যাচ্ছে বা যাবে, রাশেদ যাচ্ছে বা যাবে। এখানে যাচ্ছে হাল বর্তমানকালে বোঝাচ্ছে এবং যাবে ও ভবিষ্যৎকাল বোঝাচ্ছে। দুইটি কাল একই সাথে একটি শব্দ দ্বারা বোঝাচ্ছে ইয়াযহাবু। সো এখানে যদি আমরা দেখি ইয়াযহাবু এটা কোন বাহাস, তাহলে আমরা বললাম ইসবাত, ইসবাত মুদারি মা'রুফ। কেন? সে রাশেদ যাচ্ছে বা যাবে, তাহলে এখানে যাওয়ার কাজ সংগঠিত হয়েছে, এর জন্য ইসবাত। যাচ্ছে বা যাবে দুইটি কাল একসাথে পাওয়া যাচ্ছে, এর জন্য মুদারি, ইসবাত মুদারি। এবং রাশেদ যাচ্ছে, রাশেদ কর্তা জানা আছে, সো এটাকে বলা হবে মা'রুফ, ইসবাত মুদারি মা'রুফ। সবাই বুঝতে পারছেন? হ্যাঁ উস্তাদ। আচ্ছা, হ্যাঁ যদি সবাই বুঝতে পারেন তাহলে আমি বলি, খালেদ খাবার খেয়েছে, এটার বাহাস কি হবে বলতে পারেন? আকালা, আকালা খালিদুন, খালেদ খাবার মা- খেয়েছে। মাঝি মতলব ইসবাত মারুফ। মাদি মুতলাক মারুফ। ইসবাত মাদি, ইসবাত মাদি মুতলাক মা'রুফ। কারণ ফেলে মাঝি মতলব মারুফ। খাবার খাওয়ার কাজটা সংগঠিত হয়েছে এবং সেটা অতীতকালে হয়েছে, সংগঠিত হয়েছে, তাই ইসবাত। মাদি মুতলাক এবং মারুফ। কর্তা খালেদ এই সম্পর্কে জানা আছে, তাই সেটাকে মা'রুফ। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা পড়লাম কি, অতীতকালে হলে মাদি, বর্তমানে হলে হাল, ভবিষ্যৎকালে মুস্তাকবিল, এবং যদি ভবিষ্যৎকালে হয় তাহলে মুস্তাকবিল। বর্তমান ভবিষ্যৎ একসাথে মিলে গেলে মুদারি বলা হবে। তো আমরা সর্বপ্রথম পড়বো মাদি সম্পর্কিত আলোচনা। দেখতেছি। আচ্ছা, মাদি সম্পর্কিত আলোচনা পূর্বে। আচ্ছা, সবাই কি ফাইল দেখতে পাচ্ছেন, স্ক্রিন? জি উস্তাদ। হ্যাঁ উস্তাদ। আচ্ছা, আচ্ছা আচ্ছা। পূর্বের আলোচিত সিগা বা জানার পর এখন আমরা মাদি তথা অতীতকালের ফিইল সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো যে কাজ অতীতকালে সংঘটিত হয় তাকে মাদি বলে। অতীতকালে যে কাজ সংঘটিত হয় তাকে মাদি বলে। আরবি ভাষায় মাদি তথা অতীতকালকে 6 ভাগে ভাগ করা হয়। আরবি ভাষায় অতীতকালকে 6 ভাগে ভাগ করা হয়। যেমন মাদি মুতলাক, সাধারণ অতীতকাল। সে খেলো, সে গেল, সে করলো, সে চললো, এগুলো সাধারণ, সাধারণ অতীতকাল। এটাকে বলা হবে মাদি মুতলাক। আবার নিকটবর্তী অতীতকাল, সে খেয়েছে, সে গিয়েছে, মানে সে মাত্র খেয়েছে, সে খেয়েছে মানে সে মাত্রই খেয়েছে, সে গিয়েছে, সে মাত্রই গেল, এরকম বোঝায়। তো এটাকে বলে নিকটবর্তী অতীতকাল, মাদি মুকারিবত, নিকটবর্তী অতীতকাল। মাদি বাঈদ, দূরবর্তী অতীতকাল। সে খেয়েছিল, সে গিয়েছিল, সে এসেছিল, এগুলো দূরবর্তী অতীতকাল বোঝালে সেটা কি বলে? মাদি বাঈদ। মাদি ইস্তিমরারি, চলমান অতীতকাল। সে খাচ্ছিল, সে যাচ্ছিল, সে করছিল, সে পড়ছিল, সে লিখছিল। তো চলমান অতীতকাল যেগুলো আছে সেগুলো সবগুলো বলে মাদি ইস্তিমরারি। এবার মাদি ইহতিমালি, সন্দেহ সূচক অতীতকাল। মানে হয়তোবা, হয়তোবা সে খেয়েছে, হয়তোবা সে গিয়েছে, হয়তোবা সে করেছে, হয়তোবা সে পড়েছে, হয়তোবা সে লিখেছে, ইত্যাদি সন্দেহসূচক যে সমস্ত অতীতকাল আছে সেটাকে বলা হয় মাদি ইহতিমালি। এবং মাদি তামান্নাই, আকাঙ্ক্ষামূলক অতীতকাল। হাই যদি এই কাজটা করতাম, হাই যদি আমি পড়তাম, হাই আমি যদি লিখতাম, হাই আমি যদি যেতাম, হাই আমি যদি আসতাম। এই যে আকাঙ্ক্ষামূলক যে অতীতকালমূলক ফেইল আছে সেগুলো বলা হয় মাদি তামান্নাই। ঠিক আছে? তাহলে আমাদের মাদি কাকে বলে? যে কাজ অতীতকালে সংঘটিত হয় তাকে বলা হয় মাদি। মাদি আরবি ভাষায় অতীতকাল, অতীতকালকে 6 ভাগে ভাগ করা হয়। মাদি মুতলাক, সাধারণ অতীতকাল। মাদি করিব, নিকটবর্তী অতীতকাল। মাদি বাঈদ, দূরবর্তী অতীতকাল। মাদি ইস্তিমরারি, চলমান অতীতকাল। মাদি ইহতিমালি, সন্দেহসূচক অতীতকাল। মাদি তামান্নাই, আকাঙ্ক্ষামূলক অতীতকাল।
তো এই 6টি প্রকার আমরা পড়বো ইনশাল্লাহ আগামীতে। এবং এখানে আমাদের 6 প্রকারের মধ্যে মাদি মুতলাক, মাদি মুতলাক, মাদি করিব, মাদি বাঈদ, এই তিনটি সব থেকে বেশি ব্যবহার হয়, সব থেকে বেশি এই তিনটি ব্যবহার হয়। এবং মাদি ইস্তিমরারি, মাদি তামান্নাই, মাদি ইহতিমালি এটা কম ব্যবহার হয়। তো আমরা সেটা দেখবো ইনশাআল্লাহ, সবগুলোই পড়বো এবং ব্যবহারে আমরা দেখবো কোনগুলো বেশি ব্যবহার হয়। তো মাদি মুতলাক কাকে বলে? মাদি মুতলাক যার দ্বারা অতীতকালে কোনো কাজ সম্পূর্ণ হয়েছে বোঝায়, অতীতকালে সাধারণভাবে কোনো কাজ সম্পূর্ণ হয়েছে বোঝায়, তাকে বলা হয় মাদি মুতলাক। মাদি মুতলাক কাকে বলে? যার দ্বারা অতীতকালে কোনো কাজ সাধারণভাবে সম্পূর্ণ হয়েছে বোঝায়, তাকে মাদি মুতলাক বলে। মাদি মুতলাক মাজি মুতলাকের সিগার আলামত গুলো উদাহরণ সহ নিচে উল্লেখ করা হয়েছে। যেমন সরফের 43টি বাব থেকে যে কোনো বাবের মাজি এর আলামত এগুলোই। সরফের মোট 43টি বাব আছে, তো এই বাবের মধ্যে যে কোনো বাবের মাঝে আলামত একটাই। তাই একটা যদি তাই 4টা মারুফ হোক হলো, আচ্ছা একজন প্রশ্ন হচ্ছে, প্রশ্নগুলো আমরা পরে উত্তর দিব। মেসেজে লিখে রাখতে পারেন, কোনো প্রশ্ন যদি আসে তাহলে মেসেজে লিখে রাখতে পারেন, অথবা খাতায় নোট করে রাখতে পারেন, পরবর্তীতে যখন সময় দেওয়া হবে তখন জিজ্ঞেস করবেন। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম সরফের 43টি বাব থেকে যে কোনো বাবের মাঝে আলামত এগুলোই হবে, অর্থাৎ যে আমরা উল্লেখ করতে যাচ্ছি, আপনাকে যেটা জানাতে চাচ্ছি। চাই তো মারুফ হোক ও মাজহুল হোক। আর বাব সম্পর্কে আমরা আলোচনা পরবর্তীতে ইনশাল্লাহ করবো, ইনশাল্লাহ সব আলোচনায় আসবে। তাহলে সিগা আমরা বলেছিলাম কি, সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব, এটার মাঝে আলামত কি? শব্দের শেষ অক্ষরে জবর হবে এবং নিচের অন্য যে কোনো সিগার আলামত থাকতে পারবে না, শুধুমাত্র জবর হবে। যেমন নাসারা, এটা শব্দের শেষে জবর। দরাবা শব্দের শেষে জবর। সামিআ, কাতালা, হাসিবা, কারুমা, ইস্তামা, ইহমাররা, ইদহাম্মা, আকরামা, সাররাফা, তাকাব্বালা, তাকাতালা, তো সবগুলা শেষেই জবর আছে। মাদি এর ওয়াহিদ মুযাক্কার গায়েবের আলামত হলো শব্দের শেষে আলামত হওয়া এবং অন্য কোনো আলামত না হওয়া। সাকানাত। আচ্ছা, তাসনিয়া মুযাক্কার গায়েব, তাসনিয়া মুযাক্কার গায়েব শব্দের শেষে আলামত আলিফ হবে। যেমন নাসারা, দরাবা, সামিআ, এখানে অনেকগুলো বাব থেকে দেওয়া হয়েছে, অনেকগুলো বাব থেকে উদাহরণ দেওয়া হয়েছে। যেমন কাতালা, হাসিবা, ইজতানাবা, ইস্তামা, ইহমাররা, ইদহাম্মা, তো সবগুলো শেষে আলিফ আছে। তাহলে তাসনিয়া মুযাক্কার গায়েবের আলামত হলো শেষে আলিফ হওয়া। তাসনিয়া জমা মুযাক্কার গায়েব শব্দের শেষে ওয়াও এবং আলিফ হওয়া। যেমন নাসারু, নাসারু, দরাবু, সামিউ, ইকতাতালু, হাসিবু, শেষে ওয়াও এবং আলিফ হওয়া। ওয়াহিদ মুয়ান্নাস গায়েব শব্দের শেষে তায় সাকিন হবে। ওয়াহিদ মুয়ান্নাস গায়েব শব্দের শেষে তা সাকিন হবে। যেমন নাসারাত, দরাবাত, সামিআত, قتلت، حسبت، اجتنبت، استمعت، احمرت، ادهامت، اكرمت، صرفت، تقبلت، تفاع، تقاتلت، قاتلت، তো সবগুলো শেষে তা সাকিন আছে। তাহলে তা সাকিন শেষে যদি থাকে তাহলে আমরা বুঝবো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। তারপরে আমাদের আছে তাসনিয়া মুয়ান্নাস গায়েব। তাসনিয়া মুয়ান্নাস গায়েব আলামত কি? শেষে তা আলিফ থাকবে, শেষে তা আলিফ থাকলেই আমরা বুঝবো তাসনিয়া মুয়ান্নাস গায়েব। যেমন নাসারাতা, দারাবাতা, সামিআতা, কাতালাতা, হাসিবাতা ইত্যাদি। তাহলে এগুলো আমাদের কি বুঝবো? যেমন ইসতানাবাতা, ইস্তামাআতা, ইহমাররাতা, ইদহাম্মাতা, আকরামাতা, সাররাফাতা, তাকাব্বালাতা, তাকাতালাতা, কাতালাতা, বা'তারাতা, তো শেষে
তা আলিফ থাকলে তাসনিয়া মুয়ান্নাস গায়েব হবে। এবারে জমা মুয়ান্নাস গায়েব এর আলামত কি? শব্দের শেষে নুন এবং তার পূর্বে অক্ষরে সাকিন হবে। শব্দের শেষে নুন সাকিন, নুনে জবর এবং তার পূর্বে সাকিন। যেমন নাসারনা, এখানে শব্দের শেষে নুন সাকিন আছে, নুনে জবর আছে, কিন্তু এর পূর্বে সাকিন আছে, যেমন রয়ের উপর সাকিন আছে। নাসারনা কোনোভাবে দরাবে না, শেষে নুনে জবর আছে, তার পূর্বে সাকিন আছে। সামিআনা, শেষে নুনে জবর আছে এবং তার পূর্বে আইনে সাকিন আছে। কোনোভাবে قتلنا حسبنا اجتنبنا استمعنا احمررنا ادهاممنا আকরামনা সাররাফনা তাকাব্বালনা তাকাতালনা কাতালনা, সবগুলো শেষে নুনের উপর জবর আছে এবং তার পূর্বে সাকিন রয়েছে। তো নুনের উপর জবর এবং তার পূর্বে সাকিন হওয়া এটা জমা মুয়ান্নাস গায়েবের আলামত। এবার ওয়াহিদ মুযাক্কার হাযির। ওয়াহিদ মুযাক্কার হাযির অর্থাৎ তুমি একজন পুরুষ, এর জন্য আলামত কি? শব্দের শেষে তায়ে জবর হবে। শব্দের শেষে তায়ে জবর হবে, তা। যেমন নাসারতা, দরাবতা, সামিআতা, কাতালতা, হাসিবিতা, ইজতানাবতা, ইস্তামাআতা, ইহমারারতা, ইদহামামতা ইত্যাদি। তো শব্দের শেষে যদি তায়ে জবর থাকে তাহলে সেটা হবে ওয়াহিদ মুযাক্কার হাযির। তাসনিয়া মুযাক্কার হাযির শব্দের শেষে তুমা হবে, তুমা। যেমন নাসারতুমা, দরাবতুমা, সামিআতুমা, قتلتما حسبتما اجتنبتما استمعتما احمررتما ادهاممتما اكرمتما صرفتما تقبلتما تقاتلتما قاتلتما بعثر بعثرتما তাসারবালতুমা ইত্যাদি। তো শব্দের শেষে তুমা হলে তাসনিয়া মুযাক্কার হাযির এবং তুমা হলে আরেকটি হয় তাসনিয়া মুআন্নাস হাযির। তাসনিয়া মুযাক্কার হাযির এবং তাসনিয়া মুআন্নাস হাযির একই। তাহলে নাসার তুমা অর্থ তোমরা দুজন পুরুষ সাহায্য করে, তোমরা দুজন পুরুষ বা মহিলা সাহায্য করেছো। দরাব তুমা, তোমরা দুজন পুরুষ বা মহিলা প্রহার করেছো ইত্যাদি। আচ্ছা, জমা মুযাক্কার হাযির বলা হয়, জমা মুযাক্কার হাযির বাংলা কি? তারা, তোমরা সকল পুরুষ। শব্দের শেষে আলামত হলো শব্দের শেষে তুম হবে। শব্দের শেষে তা জবর হলে ওয়াহিদ মুযাক্কার হাযির, তুমা হলে তাসনিয়া মুযাক্কার হাযির, তুম হলে জমা মুযাক্কার হাযির। যেমন নাসারতুম, দরাবতুম, সামিআতুম, قتلتم حسبتم اجتنبتم استمعتم احمررتم ادهاممتم أكرمتم صرفتم تقبلتم تقاتلتم قاتلتم بعثرتم তাসারবালতুম ইত্যাদি। তো শব্দের শেষে যদি তুম হয় তাহলে সেটা কি হবে? জমা মুযাক্কার হাযির। এবারে ওয়াহিদ মুআন্নাস হাযির বলা হয়, সব আলামত হলো শব্দের শেষে তা জের হবে, তায়ে জের হবে, তি। যেমন নাসারতি, দরাবতি, সামিআতি, কাতালতি, হাসিবতি, ইজতানাবতি, ইস্তামাআতি, ইহমারারতি, ইদহামামতি, আকরামতি, সাররাফতি, তাকাব্বালতি, তাকাতালতি, কাতালতি, বা'থারতি, তাসারবালতি। তাহলে শব্দের শেষে তা হলে সেটা হবে ওয়াহিদ মুআন্নাস হাযির। যেমন আপনার নাসারতি, দাখালতি, ফাআলতি, সামিআতি, ফাতাহতি, সবগুলো শেষে তা জের হলেই ওয়াহিদ মুআন্নাস হাযির, চাই সেটা মাজহুল হোক বা মা'রুফ হোক। তো তাসনিয়া মুআন্নাস হাযির শেষে তুমা, মুযাক্কারের মতো তুমা হবে। জমা মুআন্নাস হাযির শেষে তুন্না। যেমন নাসারতুন্না, দরাবতুন্না, সামি'তুন্না, কাতালতুন্না, হাসিবতুন্না, ইজতানাবতুন্না, ইস্তামা'তুন্না, ইহমারারতুন্না, ইদহামামতুন্না, আকরামতুন্না, সাররাফতুন্না, তাকাব্বালতুন্না। তো শব্দের শেষে তুন্না হলে জমা মুআন্নাস হাযির হবে, তারা, তোমরা সকল মহিলা। ওয়াহিদ মুতাকাল্লিম শব্দের শেষে তু, শব্দের শেষে তু।
যেমন নাসারতু, দরাবতু, সামি'তু, কাতালতু, হাসিবতু, ইজতানাবতু, ইস্তামা'তু, ইহমারারতু, ইদহামামতু, আকরামতু, সাররাফতু, তাকাব্বালতু, তাকাতালতু, কাতালতু, বা'দারতু, তাসারবালতু ইত্যাদি। আরেকটি লাস্ট হলো জমা মুতাকাল্লিম। জমা মুতাকাল্লিমের আলামত হলো শব্দের শেষে নুন আলিফ হওয়া। নুন আলিফ যেটা, সেটা হলো জমা মুয়ান্নাস, জমা মুতাকাল্লিম। যেমন উদাহরণস্বরূপ নাসারনা, দরাবনা, فنصرنا، ضربنا، سمعنا، قتلنا، حسبنا، اجتنبنا، استمعنا، احمررنا، إذ هاممنا، أكرمنا، صرفنا، تقبلنا، تقاتلنا، قاتلنا، بعثرنا، তাসারবালনা ইত্যাদি। তাহলে আজকে আমরা ফেলে মাদির সমস্ত সিগা এবং আলামতগুলো পড়েছি। 14টি সিগা আলামতগুলো পড়েছি এবং এটার উদাহরণ দেখেছি। তো এই আলামতগুলো এবং উদাহরণগুলো খুব ভালো করে পড়বেন ইনশাল্লাহ, এবং এটা যত বেশি প্র্যাকটিস করবেন তত আয়ত্তে আসবে। তো এখানে লাস্টে কি কথা হচ্ছে দেখেন, মাউদি এর 6 প্রকারের প্রত্যেক প্রকারের সিগার আলামত একই হবে, তবে প্রত্যেক প্রকার মাজির বাহাসের আলোচনা সামনে আসবে ইনশাল্লাহ। তো আমরা মাজির 6টা প্রকার পড়েছি আমরা। মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই, এই সবগুলোর আলামত একই। শুরুতে কিছু আসতে পারে, যেমন কদ, কানা, এগুলো কিছু আসতে পারে, তবে বাকিগুলো সব একই। যেমন কদ দরাবেনা, তো মাজি মুতলাকে যেমন নাসরনা, মাজি করিবে কদ নাসরনা, তাহলে শেষে আলামত একই থাকে। পরিবর্তন শুরুতে আসতে পারে কিন্তু শেষের আলামত একই রকম থাকবে। তাহলে আজকে আমরা আমরা পড়লাম সিগা, পড়লাম বাহাস, পড়লাম 14টি সিগা পড়লাম, বাহাস পড়লাম, এরপরে আমরা মাদি প্রকারগুলো পড়লাম 6 প্রকার, এবং মাদি মুতলাকের সিগা এবং আলামত সমূহ পড়লাম ইনশাআল্লাহ। এগুলিকে আমরা ভালো মতো প্র্যাকটিস করলে সম্পূর্ণটা আয়ত্তে এসে যাবে ইনশাআল্লাহ। সবাই বুঝতে পারছেন? জি উস্তাদ। نعم يا أستاذ. أستاذ. নাম ইয়া ফাদিলাতুল উস্তাজ। আচ্ছা, তাহলে আমরা তাহলে সরফের কিছু অংশ পড়লাম, এবং গত ক্লাসে আমরা নাহর কিছু অংশ পড়েছিলাম। আগামী ক্লাসে নাহর আরো কিছু অংশ পড়বো ইনশাল্লাহ। এইগুলো ফেল গুলো যতটুকু আমরা পড়েছি মাঝে মুতলা, যত বেশি পরিমাণ প্র্যাকটিস করবেন তত বেশি পরিমাণ আয়ত্তে আসবে। যেমন আপনি যে কোনো একটা বই, ছোট্ট বই বা গল্পের বই বা যে কোনো বই, কোরআন পড়ার সময় ধর আমাদের তো কোরআন তেলাওয়াত করতে হয়, তো কোরআন তেলাওয়াত করার সময় আপনি যদি একটু খেয়াল করেন যে দেখি তো আমি মাধ্যমিকলা গুলো খুঁজে পাই কিনা, বা সাপোজ আমাদের যেটা আমরা প্র্যাকটিস করেছি অলরেডি নাহর ক্ষেত্রে, সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখবো? তা যেমন এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এর ভিতর কি কি ফেল গুলো আছে, এর ভিতর কি আছে? যেমন এই যে একটা ফেল আছে আনআমতা, তো এটা কোন সিগা? আমরা কিন্তু সিগার আলামত গুলো পড়েছি। সিগার ভিতরে একটা আলামত কি পড়েছি আমরা? ওয়াহিদ মুযাক্কার হাজির, এর আলামত কি পড়েছি? তা, তায়ে জবর হবে। তাহলে আনআমতা, তো এটা কোন সিগা হবে তাহলে? বলেন তো এটা কোন সিগা হবে? ওয়াহিদ মুযাক্কার হাজির। ওয়াহিদ মুযাক্কার হাজির। ওয়াহিদ ওয়াহিদ মুযাক্কার মুযাক্কার হাজির। হাজির। এই তো মাশাআল্লাহ, ওয়াহিদ মুযাক্কার হাজির উস্তাদ। হ্যাঁ এটা মাশাআল্লাহ। এরপরে আর জের থাকলে কানাত, এই যে কানাত, এটা কোন সিগা হবে বলেন তো? ওয়াহিদ মুন্নাস কানা কানা ওয়াহিদ মুন্নাসে ওয়াহিদ মুন্নাস ওয়াহিদ মুন্নাস গায়ব। গায়েব হবে। গায়েব কেন? ওর কিভাবে বুঝলাম? শেষে তা সাকিন আছে।
তো তা সেকেন্ড যদি থাকে তাহলে সেটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব হয়, যেমন কানাত, দারাবাত, সামিআত সেকেন্ড ইত্যাদি। অনুরূপভাবে আমরা কিন্তু এটা হাদিস থেকে পড়ছি। এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, সমস্ত কিতাবে আছে কানা এটা। কানা কানু কানাত ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু। তাহলে এই যে কানাত, এটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা আমরা বুঝতে পারলাম। অনুরূপভাবে হাজারা, হাজারা এটা কোন সিগা বলেন তো? তুসিব হাজারা কোন সিগা হবে? ওয়াহিদ মুজাক্কার গায়েব ওয়াহিদ মুযাক্কার ওয়াহিদ গায়েব। মুজাক্কার কিভাবে গায়েব বুঝবো এটা? আলামত কি? কি আলামত? লাস্টে জবর আছে। লাস্টে জবর হ শব্দের শেষের অক্ষরটাই জবর, লাস্টে জবর। ঠিক আছে না? শেষে জবর জবর হলে এটা বোঝা যাবে ওয়াহিদ মুযাক্কার গায়েব, অর্থাৎ সে একজন পুরুষ। ঠিক আছে। আচ্ছা, এরপরে ফাতাওয়াদ্দা, তাওয়াদ্দা, ইয়ানকিহু হ্যাঁ ওয়াহিদ মুজাক্কার গায়েব। ইয়ানকিহুহা এটা ওয়াহিদ মুযাক্কার গায়েব। কিভাবে বুঝলাম? শেষে জবর আছে, হামজার উপর জবর আছে। এবার গসালা, ফাগসালা, গসালাটা কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার গায়েব ওয়াহিদ মুজাক্কার গায়েব ওয়াহিদ মুযাক্কার গায়েব। কিভাবে বুঝলাম? মাজ মাজা ওয়াহিদ মুজাক্কার গায়েব। সবচেয়ে লাস্টের ফাস্তানসারা পরে ওয়াহিদ জবর মুজাক্কার আছে। গায়েব। ওয়াসালা ওয়াহিদ মুজাক্কার গায়েব। মাসাহা ওয়াহিদ মুজাক্কার তারাসা মাযমাযা, এটা ওয়াহিদ মুযাক্কার গায়েব। কিভাবে বুঝলাম? শেষে জবর রয়েছে। মুজাক্কার গায়েব ওয়াস্তানতারা, শেষের ইস্তানতারা, পরে জবর। এটা ওয়াহিদ মুযাক্কার গায়েব। কিভাবে বুঝলাম? শেষের পরে জবর আছে জবর। শেষে জবর আছে। আচ্ছা, এখানে তাওয়াদ্দা, গসালা, তারপরে মাযমাযা, ইস্তানতারা, এটা কোন মাজি? মাজি কোন প্রকার? 6 প্রকার কোন প্রকার হবে? ইসবাত ফি'ল মাজি মুতলাক মারুফ। মুতলাক মাজি মারুফ মুতলাক মারুফ, হ্যাঁ মাজি মাজি মুতলাক, মারুফ। মাজি মুতলাক। আচ্ছা, মাশাআল্লাহ। মুতলাক তো এই যে গসালা, তারপরে এই নিচে গসালা আছে, সমস্ত গসালাগুলা সব ওয়াহিদ মুযাক্কার গায়েব, এবং সেটা মাজি কি হবে? মাজি মুতলাক। ঠিক আছে না? তাহলে আমরা কিভাবে প্র্যাকটিস করব আমাদের দৈনন্দিন কোরআন তেলাওয়াতে, বা আমাদের কোরআন তেলাওয়াত, হাদিস বই, বা আর যে কোনো বই পড়ার ক্ষেত্রে আমরা ফেলের তামরিনটা কিভাবে করবো বুঝতে পারছেন? জি উস্তাদ আচ্ছা, যেমন আমরা আরেকটু দেখি, যেমন ক্বালা, এটা কোন সিগা বলতে পারেন কে? বলেন তো। ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কার মুজাক্কার গায়েব ওয়াহিদ মুজাক্কার গায়েব। গায়েব। শেষ অক্ষরে জবর। তাহলে বাহাস কি হবে এই জায়গায়? বাহাস, সে একজন পুরুষ বলেছে। ইসবাত ফি'ল মাজি মুতলাক মারুফ। ইসবাত ফেলে ফি'ল মাজি মাজি মুতলাক মুতলাক মারুফ। মারুফ হ্যাঁ, ইসবাত মাজি মুতলাক মারুফ। কারণ মারুফ কি? সে কার্যে সংঘটিত হয়েছে, এবং সেটা অধিকার সংঘটিত হয়েছে বলে মাজি, এবং সে বলেছে, সে এখানে কর্তা জানা আছে, তাই মারুফ। আচ্ছা, তো যদি আমরা এখানে দেখি একটা আরেকটি শব্দ আছে, গুফিরা। গুফিরা অর্থ তাকে ক্ষমা করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হয়েছে। তো ক্ষমা করে দেওয়া হয়েছে, এটা কোন বাহাস হবে বলেন? ইসবাত ফি'ল মাজি ইসবাত মুতলাক ফি'ল মাজহুল। মাজি মুতলাক মাজহুল মাজহুল ইসবাত মাজি মুতলাক মাজহুল। মাজহুল অথবা তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তো ক্ষমা করে কাজটা গঠিত হয়েছে, এর জন্য ইসবাত। এবং অতীতকালে ক্ষমা করে হয়েছে বলে মাজি মুতলাক, সাধারণ মাজি মুতলাক, এবং কর্তা জানা নেই, কে জানা নাই। করেছে ক্ষমা কে করেছে এটা জানা নেই, এর জন্য এটাকে বলা হয় মাজহুল। তাহলে এটা বাহাস কি হবে? ইসবাত মাজি মুতলাক মাজহুল। আচ্ছা, এটা সিগা কি হবে বলেন তো? ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ গায়েব। মুজাক্কার গায়েব। মুজাক্কার গায়েব। মুজাক্কার গায়েব মুজাক্কার, শেষ অক্ষরে জবর। ওয়াহিদ মুজাক্কার গায়েব, সে একজন পুরুষ, সে একজন পুরুষকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তো এটা কিভাবে বুঝলেন যে এটা ওয়াহিদ মুজাক্কার গায়েব হবে? এই শব্দের শেষে জবর আছে। সবচেয়ে শেষে জবর আছে যে জবর আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তাকাদ্দামা, তাকাদ্দামা এটা কি কোন সিগা হবে? ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কার মুজাক্কার গায়েব। গায়েব ওয়াহিদ মুজাক্কার গায়েব। মুজাক্কার গায়েব, হ্যাঁ। কিভাবে বুঝলেন? শব্দের শেষে শেষে জবর জবর আছে আছে। জবর আছে। সবচেয়ে শেষে জবর আছে, মাশাআল্লাহ। তাহলে এভাবেই আমরা ইনশাআল্লাহ যত ফেল আসুক, তাহলে ফেলের সেগুলো আমরা সহজেই চিনতে পারবো। যেগুলো আলামত আছে, আলামত গুলো পড়ে পড়ে দেখে দেখে আমরা সমস্ত ফেল চিনতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা,
তাহলে আমরা এখানে চ্যাট বক্স অনেকে অনেক প্রশ্ন করেছে, আমরা সেগুলো দেখি। কালকের মধ্যে ক্লাস রেকর্ডটা দিয়ে দিলে ভালো হইতো, ক্লাস রেকর্ডটা যদি একটু। আচ্ছা ঠিক আছে, আমি ওস্তাদ অনলাইন করলে ইউটিউব আপলোড করলে দিয়ে দেবো ইনশাল্লাহ। একজন বলছে এমডি হারুন প্রশ্ন করেছেন, ওস্তাদ মাদি ইস্তেমরারের অর্থ কি করতো, চলতো, খেতো এরকম বোঝায়? না, খেতো, চলতো, চলতো, হ্যাঁ খেতো, সে খেত, সে ভাত খেত, সে বাড়িতে ছিল, অথবা সে একা একাই চলতো, করতো, সে সাথে তো, এই তোটা ইস্তেমরারি বোঝায়। আচ্ছা সাকানাত মানে কি? সাকানাত মানে জজম, সাকিন যেটা আছে না, সাকিন এর জমা হলো সাকানাত, জজম যেটা আমরা সাকিন জজম বুঝে সেটাই। আচ্ছা ক্লাস শেষে কি পিডিএফ দেওয়া হবে? হ্যাঁ দেওয়া হবে, ক্লাস শেষ করার সাথে সাথেই পিডিএফটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই সরফ আমরা যতটুকু আলোচনা করছি, বাহাস, সিগা, মাঝে উতলাকের প্রকার এবং মাঝে উতলাক সিগা এবং আলামতগুলো, শুধুমাত্র এতটুকু নিয়ে, এতটুকু, এবং আমরা নাহর যে অংশটা পড়লাম, ফেল, ফেলে আলামত এবং হারফ, হারফে আলামত, এই নিয়ে কার কি প্রশ্ন আছে বলেন? কার কি প্রশ্ন আছে জিজ্ঞেস করেন, অথবা গত ক্লাসের কোন ক্লাসের পড়া যদি না বুঝে থাকেন তাহলে সেটাও বলেন, কোনো ডাউট রয়ে গেছে বা বুঝেনি। জি বলেন, উস্তাদ কষ্ট করে বলেন। তো এখানে স্যার এখানে সালাসা মাররাতিন, সালাসাটা কি হবে? আচ্ছা, এটাই সেম। না, এখানে ইসলামের আলামতটা এখানে এসএম এর আলামত, এখানে আপনি মুজাফ হিসাবে ধরতে পারেন, এখানে মুজাফ না মূলত, যে এটা তো আদত। আদত মাদুদ না, হ্যাঁ আদত, যে মারাতা এটা আদত আর মারাতা না যে আদত। যে তো এখানে কি ধরবো ওস্তাদ, ইসলামের আমরা আলামতটা? এখানে দেখেন কোনো এসএম এর আলামত পাওয়া যায় কিনা, প্রথম কি আফা নাই, তানবিন নাই, যে আনমিন, এটাও নাই, তারপর হরফে হরফে জর নাই, নেই, জাফ, আলম নেই, তাহলে আমরা তো ইসিম, এবং এই জায়গায় নেই সালাসা সালাসা অন্য কোনো, মাররাত। হ্যাঁ ওস্তাদ এখানে তো এটা ইসিম কিভাবে? হ্যালো, ইসিম এটা আদত হিসাবে ইসিম হতে পারে, আদত, সমস্ত আদত গুলাই ইসিম, ওয়াহিদুন, আদত মাদত তারকিবে মুজাফ মুজাফ ইলাইহি হয়। হ্যাঁ উস্তাদ ওস্তাদ কাফাইহি। ওস্তাদ এখানে উস্তাদ যে আসে নাই, ওই আদত মাদুদের ওই আলামতটা আসে নাই যে ইয়াতে। আদত যে আদতের আলামত আসে না, কারণ এটা বেশি পরিমাণ ব্যবহার হয় না, এখানে সবথেকে বেশি যেটা ব্যবহার হয় ইসিমের আলামত সেগুলো মূলত দেওয়া আছে। আচ্ছা, তাছাড়া এখানে আরেকটা আছে আপনার আলম হওয়া, নাকেরা হওয়া, জমির হওয়া ইত্যাদি, এটা আছে, আরো আছে সেগুলো। উস্তাদ কাফাইহি। শুক্রিয়া ওস্তাদ। একটা যার ওখান থেকে নয়েজ আসছে, আপনি কাইন্ডলি মিউট করেন। উস্তাদ কাফাইহি এইটা মানে কিভাবে নুনটা পড়ে গেছে, এটা একটু আবার একটু বললে ভালো হইতো। তাসনিয়া এবং জমা যদি কোনো দিকে, জমা যখন মুজাফ হবে, তাসনিয়া জমা যখন মুজাফ হবে, তখন এই তাসনিয়া এবং জমার যে নুন আছে সে নুনটা হজফ হয়ে যাবে। যেমন এখানে হার দিকে কাফাই, কাফাইনি, এটা কাফাইনি, এটা হার দিকে মুজাফ হওয়ার কারণে এটা নুনটা হজফ হয়ে দিয়ে বাকি অংশ রাখা হয়েছে, যেমন কাফাইহি হয়ে গেছে। অন্যভাবে যদি আমরা বলি যে বাংলাদেশে মুসলিমরা, তাহলে মুসলিমরা আরবি কি? মুসলিমুনা। এবং বাংলাদেশ তো বাংলাদেশ, বাংলাদেশে মুসলিমরা বুঝাতে আমরা কি বলবো? মুসলিমু বাংলাদেশ, মুসলিমু বাংলাদেশা। মুসলিমও বাংলাদেশ, মুসলিমও না বলা যাবে না। উস্তাদ মুসলিমও না, মুসলিমও বাংলাদেশ। হ্যাঁ মুসলিমু বাংলাদেশ, এর শেষে ওয়াও আছে, মুসলিমু বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশের মুসলমান।
হ্যাঁ, মুসলিমরা, মুসলমান না শুধু, মুসলিমরা। ইজাফতের কারণে নুন পড়ে গেছে নাকি? হ্যাঁ, ইজাফতের কারণে নুন পড়ে যাবে, তাসনিয়া নুনও পড়ে যাবে, জমা নুনও পড়ে যাবে। আচ্ছা, শীটটা আপনাদের ক্লাসের আগে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আগামীতে আপনাদের শীট গুলো দিয়ে দেওয়া যায় কিনা দেখি, যেদিনে ক্লাস হবে সেদিনে শীট দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, আর কোনো প্রশ্ন? হুম, আমার একটা প্রশ্ন আছে, আরেকজন আপনি তো আরেকজন বলেছেন হ্যাঁ, কি করতাম কিন্তু হেও করতাম। মুজাফ মুজাফ যার ওখান থেকে আপনার পাশে নয়েজ আসে বেশি, আপনি লিখে দিতে পারেন, মুখে প্রশ্ন না করলেও লিখে দিতে পারবেন, অসুবিধা নেই। উস্তাদ, রব শব্দটা কি এস এম, এস এম না? রব্বুন, হ্যাঁ এটা ইসিম, রব্বুন, আ- এটা মূলত আর রব্বুন। ইয়া, হ্যাঁ, উস্তাদ ইয়াকা এটাকে কি ধরবো আমরা, জমিরকে? এটা কি এস এম হিসাবে? ইয়াকা ইসিম, জমির ইসিম, সকল জমির কি এস এম হইবে? সমস্ত জমির ইসিম। জমির এটা মূলত ইসিমেরই প্রতিনিধিত্ব করে। যেমন আমি বললাম কি, যেমন রাশেদ করেছে, তো রাশেদের জায়গায় আমি হুয়া জমি দিতে পারি, যে সে করেছে, তার সেটা প্রতিনিধিত্ব কিসের করছে? রাশেদের। ওভাবে যেমন আমি করেছি, তো আমি, তো এই যে তু, আনা জমির, এটা কিন্তু আমার নিজের একটা সত্তার প্রতিনিধিত্ব করে, সো এটা এস এম এরই প্রতিনিধিত্ব করে। অন্যভাবে আপনার যেমন হারুন সাহেব, আপনার থেকে সম্ভবত বেশি নয়। আচ্ছা, যে তার মানে সমস্ত জমির এটা হলো ইসিম। অনুরূপভাবে আপনার আল আসমাউল মাউসুলা, যেমন আল্লাযী, আল্লাযাইনি, আল্লাওয়াতি, আল্লাযীনা, যারা, এটাও কিন্তু ইসিম। অনুরূপ আল আসমাউল ইশারা, যারা, যেটা আছে হাদা, হাদি, যালিকা, দা, তিলকা, এটাও ইসিম। এগুলো হরফ হইবে না? না, এটা হরফ না, এটা হলো ইসিম। হরফ নিবে না বলতে এর শুরুতে ইসিম তো হরফ আসতেই পারে, কোনো ব্যাপার না, কিন্তু ইসিম হবে এটা। আনা কাইফা মাদা, এটা কি ইসিম না ফেইল? তাই তারকিবে কি হবে? এটা তারকিবে বিভিন্ন অবস্থা, আনা কাইফা মাদা, এটা তারকিবে বিভিন্ন অবস্থা হতে পারে। যেমন আয়না আংতা, এটা আয়না মুজাফ হবে, আংতা মুজাফ, এখানে আয়না মুবতাদা হবে, আংতা মুবতা খবর হবে। এবার কাইফা একই অবস্থা, মাদা, কিছু জিনিস আছে যে তারকিবের হালত থাকে না, তারকিবের কোনো হালতই থাকে না। যেমন আপনার মা ফাআলতু, এখানে মা, এটা কোনো তারকিবের কোনো হাইসিয়াতই নেই। উস- হ্যাঁ, বলেন। উস্তাদ, মালিক ইয়াউমিদ্দিনের ইয়াউম শব্দটা এস এম? ইয়াউম, মালিক ইয়াউমিদ্দিনের ইয়াউম শব্দটা এটা ইসম হবে, কেন হবে বলতে পারেন? এটা মাবনি সেই জন্য নাকি? মাপনি না, মাপনি, ইয়াউমিদ্দিন, ইয়াউমুন এটা মুজাফ হয়েছে, আর দিন মুজাফ ইলাইহি। তো মুজাফ মুজাফ ইলাইহি কেমনে বুঝবেন? মুজাফ ইলাইহি মুজাফ মূলত, ও মুজাফ ইলাইহি বোঝানো যে একটা সম্পর্ক, একটা দিকে একটা টান থাকে। যেমন আমার, তোমার, তার, একটা মালিকানা যেটা বোঝায় না, মালিকানা একটা সম্পর্ক, রব যখন তৈরি হয় সেটাকে বলা হয় মুজাফ জি। মুজাফ ইলাইহি। যেমন আমার কিতাব, কিতাবি, তার কিতাব, কিতাবুহু। তো এই যে একটা তার বা একটা মালিকানা, একটা অর্থ, একটা রপ্ত, ওই রপ্তটা যখন বোঝা যাবে তখন সেটা মুদাফ মুদাফিলে বুঝবেন। যেমন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। তো এই যে মালিকের একটা সম্পর্ক বিচার দিনের সাথে আছে, বিচার দিনের মালিক, তো এর জন্য এখানে ইজাবত পাওয়া গিয়েছে। অনুভাবে বিচার দিন, উস্তাদ, এটা হ্যাঁ, উস্তাদ, ইয়াউম ইয়াউম শব্দটা কি মুদাফ ইলাইহি মুদাফ হইবে নাকি? হ্যাঁ, মুদাফুন ইলাইহি মুদাফ, এটা মুদাফুন ইলাই মালিকের, আবার আর দিন এর মুজাফ। আদ-দিনের মুদাফ, জি। উস্তাদ, জাযাকাল্লাহ। উস্তাদ, গয়র শব্দটা কি এস এম হইবে নাকি?
গায়রুন এটা গায়রিল এটা মুজাফ হিসাবে ভালো কি? আছে, এটার গায়রুনের একটা অবস্থা নেই। এটা কখনো ইসিম হয়, কখনো হারফুল জারও হয়, এটা নির্দিষ্ট করে বলা যায় না। আচ্ছা, মুজাফ মুজাফ ইলাইহি বুঝবেন কেমনে, তাই তো? তো মুজাফ ইলাইহি আপনি দেখবেন যে পূর্বেরটার হয় জেড নিবে, তানবিন নিবে, নতুবা আলিফ লাম হয়ে যাবে। পূর্বেরটা যেটাই থাকবে সের পরবর্তী অবস্থা, যেমন গোলাম মুজাহিদিন, এটা কি হয়েছে, জাইদিন, এটা মাজরুর হয়ে গেছে এবং এটা তানবিন নিয়েছে। অথবা আহ রব্বুল আলামিন, আমরা যদি রব্বুল আলামিন দেখি, রব্বুল আলামিন, রব্বিল আলামিন, তো এটা কি মুজাফ ইলাইহি কিভাবে হয়েছে বুঝলাম আমরা, কারণ এটা এটা ইজাফত হয়েছে এর দিকে এবং এটা আলিফ লাম গ্রহণ করেছে। অনুরূপভাবে যদি আমরা দেখি বিসমিল্লাহ, না এটা না, আহ উন্নত সিরাতাল্লাযিনা, সিরাতাল্লাযিনা, এটা শুরুতে কিন্তু আলিফ লাম আছে মুজাফ ইলাইহি শেষে। অনুরূপভাবে আপনি দিতে পারেন যে মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমিন এটা জের গ্রহণ করেছে। উস্তাদ নাকেরা প্লাস মাকেরা, নাকেরা প্লাস মারেফা মুদাফ মুদাফ ইলাইহি হয় এরকম। নাকিরা প্লাস মারিফা বুঝিনি, বিষয়টা আবার বলেন। আমরা এই ছোট সময় পড়ছি নাকেরা প্লাস মারেফা মুদাফ মুদাফ ইলাইহি এরকম। নাকেরা প্লাস মারিফা মুদাফ মুদাফ ইলাইহি, বিষয়টা আমার কাছে ক্লিয়ার না, জি, আমাকে এর আগে একবার দেখি নাই, দেখলে আমি বলতে পারবো ইনশাআল্লাহ। আম- আমরা একটা শীটে পড়ছিলাম। আচ্ছা, কোনো প্রশ্ন আছে?